আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব মসুরের ডাল দিয়ে ভেন্ডি। মসুরের ডাল দিয়ে এই ভেন্ডি রান্নাটা এত বেশি মজার হয় যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর এটা রান্না করা একেবারে সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই ডাল ভেন্ডি। তাহলে চলুন ভেন্ডি দিয়ে কিভাবে ডাল রান্না করি সেটাই দেখে নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডালগুলো আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা অনেক নরম হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি কিছু ভেন্ডি। ভেন্ডিটা একদম কচি দেখে নিতে হবে, কচি ভেন্ডি নিলে খেতে ভালো লাগবে। আমি প্রতিটা ভেন্ডিকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর ভেন্ডিটা কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আদা রসুন বাটা দিয়ে দেব 1.5 চা চামচ। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের মতো। হলুদ গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি তেল। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি আর হাত লাগাচ্ছি না, স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে উল্টাপাল্টা করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে সব কিছু। এভাবে হাতে মেখে এই ভেন্ডি ডাল রান্না করলে অনেক বেশি মজার হয়। আর এই রান্নাটাও খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যতটা ঝোল রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। ডালটা আমি একেবারে ঘন করছি না, একটু পাতলা টাইপের করব, মিডিয়াম ধরনের। তো আমি এখানে টোটাল 2.5 কাপ পানি দিয়ে দিলাম। 2.5 কাপ পানি পুরো রান্নাটা হয়ে যাবে। এবার মিডিয়াম আঁচে আমি ডালটা রান্না করে নেব। ডালে বলক চলে এসেছে আর ডালটা মোটামুটি সেদ্ধও হয়ে এসেছে, কারণ মসুরের ডাল রান্না হতে একদমই সময় লাগে না। সাথে ভেন্ডি তো সেদ্ধ হতে জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। উল্টাপাল্টা করে একটু নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডালটা ভালোভাবে মজে যাবে, খেতেও ভালো লাগবে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আবারও উল্টাপাল্টা করে নেড়ে দেব। ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা একেবারে ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। আর ভেন্ডি তো সেদ্ধ হয়েই গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। ডালগুলো এভাবে ভাঙা ভাঙা হলে এই ভেন্ডির সাথে খেতে ভালো লাগে। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আলতো করে নেড়ে চেড়ে গুঁড়া মশলাটা মিলিয়ে দেব ডালের সাথে। ডাল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এই ডালটা কিন্তু নামানোর পরে আর একটু ঘন হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ভেন্ডি দিয়ে ডাল রান্না করা হয়ে গিয়েছে। আমি মিডিয়াম ঘন রেখেছি ডালটা। ডালের ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। চুলার জাল বন্ধ করে দিয়েছি। ডাল রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে আর ডালটা এরকম ভাঙা ভাঙা হয়েছে। ডালটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ভেন্ডি ডাল। আমি এই ভেন্ডি ডালটা সাদা গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা এখনও ভেন্ডি দিয়ে ডাল এইভাবে ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে আর সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।